আদেশে করে এ ভাই মোলারে যাহা এই আদেশে করে তারা ও মান্য তারা ও মান্য আনন্দ করে এরা সকলেই মুসলিম সম্প্রদায় ব্যক্তি মানুষ।
হলেন সম্রাট বাবর শাহ। 1526 সালে ইব্রাহিম নবীকে যুদ্ধে পরাস্ত করে বাংলার মসনদে আসছেন নবাব বাবর শাহ। প্রতিষ্ঠাতা নবাব বাবর শাহ। এই বাবর শাহের অভিনয়ে আপনাদের আলোকিত মহান মঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিরাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ নুরি গোপাল কুমার। দেশবাসী तमाम भारतवासी नवाब बाबर शाह न्याय निष्ठार संगे सिंहासन दायित्वभार ग्रहण करছে সেই সঙ্গে तमाम भारतवासीर কাছে ওয়াদা করছে নিজের এবং আত্মীয়ের স্বার্থ সুবিধার্থে অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে দেশ ও দেশের মঙ্গলের জন্য এই বাবর শাহ দেবে তার জান কুরবানি। তাই বাবর শাহ এক নয়া কানুন তৈরি করবে। সেই কারণে কয়েকটি গ্রাম মিলে হবে একটি পরগনা। সেই পরগনার দায়িত্বে থাকবে আমার বিশ্বাসভাজন দুইজন করে তহসিলদার বাকমের খাঁ পীর মোহাম্মদ নূর আজম শাহ। जो हुकुम जनाब जाओ जाओ बाकमेर खां जाओ नूर आजम शाह তোমরা পরগনার দায়িত্বভার গ্রহণ করো। মনে রেখো
মনে রেখো বাকমির খাওয়া সেখানকার প্রজাদের দায় দায়িত্ব ভার তোমাদের উপর সেখানকার মানুষের ভালো মন্দের বিচার তোমরাই করবে याद रखो बाकमिर खाओ बाबुर साहेब नया कानून बाबुर साहेब नया हुकुम परिश्रम करे बांगलार मसनद दखल करलाम আমরা আবর সাহেব হলো বাংলার মসনদ আর আমরা হলাম তার তহসিলদার এই কাজ একেবারে পছন্দ নয় ধীরে ধীরে বাকমির ধীরে এই তহসিলদার থেকে আমরা হব মসনদের অধিকারী কিন্তু কিভাবে আজম সাহেব শোনো বাকমির এই অযোধ্যার দায়িত্বভার এখন আমাদের উপর তাই অযোধ্যায় বলরাম ঠাকুরকে চর্চা করে অযোধ্যা রাম মন্দিরে পাঠাবো এক হিন্দু মুসলমানের দাঙ্গা সেই দাঙ্গায় হিন্দুরা বিস্ফোরিত হয়ে নবাব দরবারে বিচার চাইতে যাবে নবাব চাইবে জাতির লাভ হিন্দুরা চাইবে বিচার সেই অবসরে সেখানে হবে আরেক দাঙ্গা সেই দাঙ্গায় নবাবকে হত্যা করে আমরা হব মসনদের অধিকারী এখন চলো আমরা যাত্রা করবো ওই বলরাম ঠাকুরের এরপর বলরাম ঠাকুরের বাড়ি বলরাম ঠাকুর আসছেন সরজী নদীতে স্নান করার জন্য স্নান করতে আসছেন অযোধ্যার বলরাম ঠাকুর ভাইয়া রাম दोहरी जगत बेसाधो कुछ है সকলের বাড়ি আলোয় আলোকিত করে দিয়েছো, সকলের বাড়িতে তুমি ধন দৌলত পরিপূর্ণ করে দিয়েছো দয়াময়, কিন্তু এই অধম ব্রাহ্মণের বাড়িতে তুমি কবে ধন দৌলত পরিপূর্ণ করবে ঠাকুর? বলরাম ঠাকুর, বলরাম ঠাকুর, আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবো বলরাম ঠাকুর। কে তোমরা? ও আজম সাহ বাকমির খাঁ। হ্যাঁ, আমরা এসেছি বলরাম ঠাকুর, আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবো। কিন্তু কিভাবে আমার মনের বাসনা পূর্ণ করবে? শোনো শোনো বলরাম ঠাকুর, অযোধ্যার রাম মন্দিরে মহাসাড়ম্বরী পুজো হবে, সেই মন্দির আক্রমণ করবার আমরা সেখানে উপস্থিত থাকবে রাজা উদয়নারায়ণ।
সেই উদয় নারায়ণকে হত্যা করে আমরা করব তোমাকে উদয়পুরের রাজা, আর আমরা করব সেই মন্দিরকে মসজিদ। বলো বলরাম ঠাকুর, আমাদের কোথায় তুমি রাজি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি রাজি, আমি রাজা হব, আমি রাজি। তাহলে এসো এসো বলরাম ঠাকুর, আমাদের হাতে হাত মেলাও। এসো বলরাম ঠাকুর, আমাদের হাতে হাত মেলাও। এবারে চলো আমরা চেষ্টা করবো এরপর অযোধ্যার রাম মন্দির। সেই রাম মন্দিরে রামনবমী পুজোর দিন মহা সাড়ম্বরে পুজো উৎসব আরম্ভ হতে চলেছে। মন্দিরে আগমন করছেন রাম অযোধ্যার নরনারীগণ। रामा रामा रटते रटते बेटी रे मारिया रामा रामा रटते
পাশ্চাত্য সাধু সন্ন্যাসী গো। সাধু সন্ন্যাসী উদয়পুরের রাজা উদয় নারায়ণ।
আজকের দিন, আজ ভগবান রামচন্দ্রের পুজোর দিন। তাই এই পুজো উপলক্ষে এই মন্দির প্রাঙ্গণে আমরা নৃত্যগীতের আয়োজন করেছি। সেই নৃত্যগীতের আয়োজন আমরা এখনই আরম্ভ করব। আপনি আসন গ্রহণ করুন রাজা মশাই। এটাই হলো কুলির আওয়াজ। পূজা বন্ধ করো, আমরা আজান দিয়ে নামাজ পড়বো। না না দরবেশ, এটা মসজিদ নয়, এটা মন্দির। এই মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেবো। আল্লাহু আকবার। সাবধান সাবধান দরবেশ, হিন্দুরা এখনো মরে যায়নি। তোমাদের এই অত্যাচার আমরা কিছুতেই মেনে নেব না। খামার থেকে আবার ওই ফৌজি বাহিনী ওই মন্দিরের পুতুলগুলোকে আসর মেরে ভেঙে ফেলো, আর তাদের যে বাধা দেবে তাদের তোমার সাহস পাঠিয়ে দাও।
পুতুল মাটির পুতুল হিন্দুর দেবতা, এই পুতুল আজ মুসলমানের পরিবারের মুসলমানের দল একাই তোমরা করো না, এই পুতুল গুলো তোমরা ভেঙে ফেলো না। এই ফৌজি বাহিনী এদের খতম করো, এদের ইসলাম ধর্ম কবুল কর, ইসলাম ধর্ম কবুল কর। বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না রে বিধর্মী মুসলমানের দল, এই দেহে যতক্ষণ আছে প্রাণ ততক্ষণ আমরা বলবো জয় শ্রীরাম।
এ হলো কাফের হিন্দুদের গোল পাকানো চোখ। এইবার মন্দির হলো মসজিদ, এইবার মন্দির হলো মসজিদ। এখন পৃথিবীতে রয়েছে উদয় নারায়ণ, ওই কাপড় উদয় নারায়ণ, আমার কেউ জানা যাবে না, তোকে কেউ জানাতে পারবে না, কেউ জানা যাবে না। শেষ হয়ে গেছে, কাফের হিন্দুরা একের পর এক সব শেষ হয়ে গেছে। এইবারে মন্দিরে আর কেউ বেঁচে নেই। রাজা উদয় নারায়ণ একেবারে শেষ হয়ে গেল। রাজা উদয় নারায়ণ শেষ হয়ে গেল। এরপর উদয়পুরে রাজা হবে এই বলরাম ঠাকুর। উদয়পুরে রাজা এই বলরাম ঠাকুর। পাকবে খা রাজম সাহ, তোমরা আমাকে রাজা করেছিলে, পাকবে খা। তাই তোমাদের আমি এসো সুন্দরী, আমাদের কাছে এসো, আমাদের বুকে তুমি ধরা দাও সুন্দরী। দাদা আমাকে তোমরা স্পর্শ করবে না, আমাকে তোমরা দেখে দাও, আমাকে তোমরা করো। আমাদের বুকে এসো, আমাদের পরিচয় তুমি ধরা দাও সুন্দরী। এসো আমাদের কাছে এসো, আমরা তোকে বেগম বানাবো, আমরা তোকে বেগম বানিয়ে দেবো। এসো সুন্দরী, আমার পরিচয় ধরা দাও, আমি তোকে আমার বেগম বানাবো। ওরে বিধর্মী মুসলমানের দল, শুনেছি তোর বাড়িতে বোন রয়েছে, তাহলে বিধর্মী মুসলমানের দল, তাকে তুই ভগবান, তাকে তুই বেগম বানিয়ে দে। এইবার তোকে কেউ হারিয়ে পারবে না। এইবার আমি তোর নরম শরীরে আমি আমার মাগির দেমাগ ভেঙে দিলাম। এরপর এই মাগির গর্ভে জন্ম নেবে এক খাবসুরত মুসলমান জওয়ান। এবার মন্দির হলো মসজিদ, আমি কোথায়, কি আমার অবস্থা, কি আমার অবস্থা হয়েছে।
না না না, এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না, এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। ওই পবিত্র গঙ্গার জলে, ওই পবিত্র গঙ্গার জলে আমি দেব আমার প্রাণ বিসর্জন। তারাও বহিন, এই বাবর শাহের পুত্র হুমায়ুন শাহের চোখের সামনে কোন মা বহিনের সম্মান, কোন মা বহিনের প্রাণ নষ্ট হতে দেবে না। একে আবার এসেছেন, আবার বুঝি মন্দিরে দাঙ্গা বাঁধাবেন, আবার বুঝি মানুষ খুন করবেন, আবার বুঝি আমার সম্মান নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে। না না রে বহিন না, দুনিয়ার মুসলমান এক নয় রে বেঈমান, এক নয় রে বহিন। আমি তোর ভাইজান, আমি তোর মুসলমান ভাইজান, আর তুই আমার হিন্দু বহিন। কিন্তু কে করলো তোর এই অবস্থা? ওগো ওগো ভাইজান, আপনাদেরই পদভুক্ত তহসিলদার বাপ্পির খাঁ, নূর আজম সাহেব, আর সঙ্গে ছিল ওই বলরাম ঠাকুর। এই দেখুন, এই দেখো ভাইজান, মন্দিরের কি অবস্থা করেছে তারা। এই দেখো ভাইজান, এই দেখো ভাইজান, মন্দিরের কি অবস্থা করেছে। খোদা, আফসোস, বহুত বহুত আফসোস। আর এদিকে এসো, এদিকে এসো ভাইজান, এই দেখে যাও ভাইজান, কেমন ভাবে অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে তারা। আফসোস, বহুত বহুত আফসোস। আর এই দেখো, এদিকে দেখো ভাইজান, এই দেখো ভাইজান, কেমন ভাবে সাধুদের হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপড়ে দিয়েছে। না না না, আর সহ্য হয় না, আর সহ্য হয় না রে বহিন, আর সহ্য হয় না। আয় রে বহিন, তুই আমার সামনে এসে দাঁড়া। আর তোর এই মুসলমান ভাইজান, তোর এই মুসলমান ভাইজান তোকে কথা দিচ্ছে, এর উপযুক্ত বিচার হবে আমার সন্তানের দরবারে। আমার সন্তান যদি এর উপযুক্ত বিচার না করে, তাহলে তোর এই মুসলমান ভাইজান ওই বেঈমান বেয়াদবকে নিজ হাতে কলিজাটা উপড়ে নেবে। আয় রে বহিন, তুই আমার সঙ্গে আয়। দেশবাসীর কাছে বাবর শাহ জানতে চাই, আগামী দিনে যে কাজের দায়িত্ব বাবর শাহ দিয়েছিল, সেই কাজের দায়িত্ব তোমরা পালন করেছো কিনা? আমার কাজের মোতাবেক তোমরা কাজ করেছি কিনা? নবাব হুজুর, আপনার কথা মতো আমরা কাজ করেছি হুজুর, আপনার কথা মতো আমরা কাজ করেছি। এই ইসলাম ধর্মের মানুষ কোনদিন ভুল কাজ করে না হুজুর। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। বিচার করুন বাচ্চান, বিচার করো আমার হিন্দু বাহিনীর, বিচার করো আমার মুসলমান ধর্ম মহান ধর্ম। না না জনাব, মুসলমান ধর্ম মহান ধর্ম নয়। যে ধর্মীয় মানুষ মন্দিরের বিগ্রহকে ভেঙে ভাঙচুর করে দেয়, অসংখ্য মানুষের খুনে রক্তাক্ত করে দেয় মন্দির, এমনকি আমার সম্মান নিয়ে যে ধর্মীয় মানুষ ছিনিমিনি খেলে, সেই ধর্ম কোনদিন মহান ধর্ম নয় জনাব। কি বললে বেটি? ওরে বেটা হুমায়ুন, এই বেটি হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি বাপজান? আমি নিজের চোখে দেখেছি এই নৃশংস হত্যাকাণ্ড। কে করলো সেই মন্দিরের এই অবস্থা? জনাব,
আপনারই পদভক্ত তহসিলদার তাকবীর খা, নূর আজম সাহ আর সঙ্গে ছিল বলরাম ঠাকুর। তাকবীর খা, নূর আজম সাহ, আমি তোমাদের কাছে জানতে চাই আমার এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি জনাব, কিন্তু এ তো তাম ইসলাম ধর্মের মুনাফা জনাব। না, মুনাফা নয় বেয়াদব, মুনাফা নয়, এ তাম ইসলাম ধর্মের বহুত বহুত নুকসান। আর এই নুকসানি তবিয়তুল্লাহর স্থান বেহেশতে নয় রে বেয়াদব। তোদের স্থান হলো অন্ধকার দোজাখে। আজম সাহ, ইসলাম ধর্মগুরু আজম সাহ, আমি তোমার কাছে জানতে চাই, ওরে ইসলাম ধর্মগুরু বীর মোহাম্মদ, আমি তোমার কাছে জানতে চাই, কোরআনের পর পাতায় লেখা রয়েছে হিন্দুদের মন হত্যা করে ইসলাম ধর্মকে মহান করা যায়। ওরে তবিয়তুল্লাহর স্থান বেহেশতে নয় রে বেয়াদব। তোর স্থান অন্ধকার ওই কাফের দৌড়াকে, ওই কাফের মাফ করে দিন হুজুর, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন হুজুর, আমাকে ক্ষমা করে দিন। মাফ চাইছিস বেয়াদব। ওই কাফের হিন্দু হয়ে হিন্দুর মন্দির ধ্বংস করতে চাস তুই, অসংখ্য মানুষের খুনের অপরাধী তুই, আমার হিন্দু বেটির সম্মান নষ্ট করার কারণ তুই। মাগো তুমি আমাকে রক্ষা করো মা, তুমি আমাকে জন্ম দাও, তুমি আমার জীবন রক্ষা করো। এই কি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আদায় কর তোর সম্মান হানির বদলা। আমি নেব আমার সম্মান হানির বদলা, আমি নেব অসংখ্য মানুষগুলির বদলা, আমি নেব মন্দিরকে মসজিদ করার বদলা। এবার আমি নেব মন্দিরকে মসজিদ করার বদলা, অসংখ্য মানুষগুলির বদলা, আমার চল বেটি, এইবার আমি তোকে তোর শ্বশুর বাড়ি পৌঁছে দেব। না বাপজান, ওই হিন্দু সমাজ আমাকে আর গ্রহণ করবে না বাপজান। আমি জানি রে বেটি, আমি জানি ওই হিন্দু সমাজ তোকে গ্রহণ করবে না। এই বাবর সাহেবকে তারা ফিরিয়ে দিলেও তোর এই বাপজান মুসলমান বাবর সাহেবকে ওই হিন্দু সমাজ ফিরিয়ে দিতে পারবে না বেটি। চল বেটি, আবার আমি তোকে ওই হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করব। আর ওই তাম দেশবাসীর কাছে, তাম ইসলাম ধর্মীয় মানুষদের কাছে আমি বলবো, রে ইসলাম ধর্মীয় মানুষ, এক ধর্মকে ছোট করে আর এক ধর্ম কোনদিন বড় হতে পারে না। আমরা সবাই অপরলার সৃষ্টি, আমরা সবাই মানুষ, আমরা সবাই ভাই ভাই। ওই ইসলাম ধর্মীয় মানুষ এক ধর্মকে ছোট করে আরেক ধর্ম কোনদিন বড় হয় না। তাই এই নবাব বাবর সাহ আজ সকলের সাথে বলছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। যাও বলে ভারতবাসী ভাই সব, তোমরা ওই মন্দিরের পাশে আরেক মসজিদ নির্মাণ করো। আমার নামানুসারে ওই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। হিন্দু ভাইয়েরা মন্দিরে করবে পূজা, মুসলমান ভাইয়েরা মসজিদে পড়বে নামাজ।
বহু দূর থেকে শোনা যাবে পূজা ও নামাজ। আর সেই আওয়াজ শুনে নবাব বাবর শাহ তার তীর উদার করা দিয়ে প্যার মহব্বত দিয়ে এই পবিত্র রাম জন্মভূমি অযোধ্যার মাটিকে জানাবে তার হাজারো হাজারো সেলাম সেলাম সেলাম। মাননীয় দর্শক মন্ডলী, আজ থেকে প্রায় 500 বছরের পুরনো ধর্মীয় বিতর্কিত মামলা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবছরের 2024 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং সেইখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। তাই মহা সাড়ম্বরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস পালিত হলো। তাই সমগ্র সনাতন ধর্মী হিন্দু মানুষদের কাছে আমরা বলবো জয় শ্রীরাম। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, ওস্তাদ বিনাথ কুমারের এবছরের নতুন পালা রক্তে রাঙা অযোধ্যা এখানেই হল সমাপ্ত।